পুলিশ বিড়ি খাচ্ছে। ও কাকা জিও বাই জিও, যে পরিমাণে তুলছে না ভয় লাগছে যা। ভাই বন্ধুরা, এই গরমে কেমন লাগছে? অনেকদিন পরে আবার চলে এলাম গরমের একটা ছোট্ট করে ব্লগ নিয়ে আসার জন্যে। আর এই যা গরম, বাড়ি থেকে তো বেরোনো যাচ্ছে না, কিন্তু অনেক দিন ধরে বসে থেকে থেকে আর পছন্দ হচ্ছে না, তাই মনে হলে যে একটু ঢু মেরে আসি। তো মানে সূর্য যদি ডুবে যায় তারপরে কি শুধু সবাই ইকো পার্কের পেছনে গিয়ে বসবে? এটা হচ্ছে বড় ব্যাপার। সবাই দেখছি ইকো পার্কের পেছনে গিয়ে বসছে, নাকি একটু হালকা ঝিলের হাওয়া আর সাথে গ্রেট অ্যাম্বিয়েন্স। সো সেটার জন্য ছাড়া কিভাবে আরেকটু কাছাকাছি তেল পুড়িয়ে যদি একটু দূরে যাওয়া যায়, দূর ইন দ্য সেন্স হচ্ছে বেশি দূর নয়, উইদিন 30 কিলোমিটারের ভেতরে যদি কিছু থাকে আর কি, 25-30 কিলোমিটার। তো সেই প্রচেষ্টাই আজকে যাচ্ছি। তো শুরু হয়েছিল কিভাবে, দুপুরবেলা ভাত টাত খেয়ে দিয়ে রবিবারের বেলা ভাত ঘুম দেবো বলে একদম রেডি। তো হঠাৎ করে মনে হয় যে কোনো দিন তো অনেক দিন হয়ে গেল বাড়ি থেকে বেরোয়নি, তো এবার একটু গিয়ে দেখি ঘুরে আসে না। এই দিয়ে দেখছো দশজনের মোড়, এখান থেকে আমি বাঁ দিকে নিয়ে নিলাম টুয়ার্ডস আমরা যাব খড়িবাড়ির দিকে। কিন্তু খড়িবাড়ি ডেস্টিনেশন নয়, ডেস্টিনেশনটা আরেকটু দূরে। তো দেখতে থাকো পুরো রাস্তাটা কেমন হয়। বন্ধুরা, আমরা ধরে নিয়েছি রাজারহাটের রাস্তা, এটা টুয়ার্ডস রাজারহাটের দিকে যায়। আর রাস্তাটা কিছুদিন আগে মানে অলমোস্ট 3 months এগো আমি যখন এসেছিলাম রাস্তাটা খুবই এবড়ো খেবড়ো খুব রাস্তা। এখন রিসেন্টলি মনে হয় রাস্তাটা খুব ভালো করে দিয়েছে, মানে অ্যাটলিস্ট এবড়ো খেবড়ো ব্যাপারটা নেই আর গাড়ি স্মুথই যাচ্ছে। আর গরম অত্যাধিক পরিমাণে গরম। চলে এসেছি আমরা রাজারহাট চৌমাথা মোড়, 1 মাথা 2 মাথা 3 মাথা 4 মাথা মোড়। আর 4 মাথা মোড়ে এখানে সর্বদা পুলিশ থাকে। হনুমান মন্দির ডান দিক দিয়ে চলে গেলে লাউহাটি ফাওয়াটি রাস্তা, আর সোজা চলে গেলে খড়িবাড়ি। আর খড়িবাড়ির দিকেই আমরা যাব এখন আপাতত। মামু লোক দেখছে, ছেড়ে দে, ডাকছে। চলে আচ্ছা ভাই সিগন্যালটা দে, যাবো তো তাহলে। আর এটা হচ্ছে সেকেন্ড নিউ টাউন বলতে গেলে, মানে এখানকার যা উৎপত্তি হচ্ছে, যা দেখছি, মানে আলাদাই ব্যাপার। কি নেই সেটা বলো। মানে এরপরে সেকেন্ড স্পেস সার্কেলটা মানে এখানেই হয়ে যাবে। প্রপার ডেভেলপিং এরিয়া। হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম না, আন্দুলপোতা অনেকটা দূর। আন্দুলপোতায় খুব সুন্দর হাওয়া দেয়, কিন্তু আন্দুলপোতা যাওয়ার জন্যে একটু বাজেটটা বাড়াতে হয়, তবে অত তো বাজেট নেই। তাই জন্যে ছোটো আন্দুলপোতার মতো জায়গা একটা যাচ্ছি, দেখা যাক। ভিডিওতে বলো, ভিডিও ছাড়ো, ম্যাপে তো তাই দেখলাম যে ওই ভেড়ি টাইপের জায়গা, যেখানে বসার জায়গা করা আছে। তোমরা তো দেখলেই একটু স্ন্যাপে, তো সেই হিসাবেই যাচ্ছি। দেখে আসি যদি কিছু থাকে পাই। আর এই রাস্তাটায় আগে গাড়ি চালাতে এত সুন্দর লাগতো, এখন যেন কিরকম একটা জ্যাম লাগে, গাড়ি টানাই যায় না। দেখেছো, বললাম না প্রপার ডেভেলপিং এরিয়া। দেখো ক্যাপিটাল সিটি তৈরি হয়ে গেছে বন্ধু, কি জায়গা রে বাবা রে, এ তো মারাত্মক জায়গা। এসে প্লট সিস্টেম সেই বিক্রি হয় না, ওই রকম টাইপের জিনিস এখানে। আর এই যে শুরু হয়ে গেল খড়িবাড়ির একদম গেট। এখানে দেখছো সামনে একটা বড় বাম্পার আছে, যার জন্য ব্রেকটা মারতে হচ্ছে জোর করে। আর এই যে ডান দিকে দেখছো খড়িবাড়ি মিটুদার পুরাতন ধাবা, এইখানে চাটা খুব ভালো করে।
মানে অন্যান্য দোকানের তুলনায়। আর জায়গাটা মানে একটা ঝাম্বল বাতাস দিচ্ছে এরকম, যার জন্যে ওই ফিলিংসটা আসছে না। বাদ বাকি জায়গা লাগছে খুব সুন্দর। এই জায়গাটায় হয়তো দাঁড়ালে হয়তো হাওয়াটা লাগবে। এই দেখো ভাইরা আসছে, দেখো, ও মাই গড, গাড়ি আসছে দেখো, গাড়ি আসছে দেখো। ও ভাইরা, এরা কি করে টাকায়, কি করে বিনা হেলমেটে গাড়ি চালায়, কি করে এরা? সব থেকে বড় কথা। আর এগুলো সব একটা টাইমে পিকনিক স্পট হয়ে যায়। এখন গরমের জন্য লোকে এখানে আসতে পারছে না, এরকম ব্যাপার। এবার যেটা বলার কর্তব্য ছিল, এই দেখো, এই যে রাস্তাটা টি টাইপের রাস্তা হয়ে যাচ্ছে। এখন রাস্তা এই পাশে ভাগ হয়ে গেছে। এই বাঁ দিকে চলে গেলে বারাসাত চলে যাবে, ডান দিকে চলে গেলে দেগঙ্গা, তারপরে টাকি, বসিরহাট, এইসব রাস্তার দিকে চলে যাবে। আর আমরা নিয়ে নেবো বসিরহাটের রাস্তার দিক। বসিরহাট। আর এটা বারাসাত থেকে আসছে এই রাস্তাটা, বারাসাত, বসিরহাট, হাসনাবাদ রোড, ঠিক আছে। ও বাবা, টোল দিয়েছে নাকি রে বাবা? ওরে বাস, পয়সাই পয়সা বাবু ভাইয়া। এইটা দেখছো, এটা হচ্ছে দেগঙ্গার বাজার। আর দেগঙ্গার বাজারের ভেতর থেকে এই ডান দিকে ঢুকে যেতে হবে, ঠিক আছে। এই যে সরু গলিটা দেগঙ্গা বাজার সমিতি, ওর পাশ দিয়ে এই গলিটা ঢুকে যেতে হবে। আর এই গলিটার কিছুক্ষণ এরকম রাস্তা, একটু বাজারের মুখ তো, তাই জন্যে এবার আস্তে আস্তে জায়গা বদলাতে শুরু করবে, ঠিক আছে, আশা করি। ও রাস্তায় লাইট পড়ছে, মানে সূর্যের আলো পড়ছে নিচে। আর এরকম জঙ্গলের ভেতর ঢুকছি আমরা। এই জায়গাগুলো দেখছো, মানে একটা আলাদাই লাগছে, সেরা লাগছে, সেরা। এই দুদিকে ক্ষেত, পুরো গ্রামে চলে এসেছি মনে হচ্ছে। তো এই ধান ফান এরা কোটাচ্ছে, ধান। এগুলো কি গাছ ভাই? এটা তো পাট গাছ। আর পুলিশ বিড়ি খাচ্ছে, হেভি ব্যাপার। এখানে দেখো নৌকা টোকাগুলো যাচ্ছে। এখান থেকে সুন্দরবনও কানেক্ট করা যায় এই ব্রিজটা দিয়ে। এখান দিয়ে বাঁ দিকে বাঁকতে হয় মানে কোনো রাস্তা, টার্ন লেফট। দিস শুড গো হেয়ার, সোজা সল্টলেক, সায়েন্স সিটি, দমদম এয়ারপোর্ট, এইদিকে কারেক্ট। দেখছো, এই রাস্তা থেকে বাঁ দিক নিতে হবে, বসিরহাট হাইওয়ে ডিভিশন 1। এ ঢালাই রাস্তা করে দিয়েছে, খুব সুন্দর। এই যে দেখছো, এবার জায়গাটা দেখো, তোমাদের কাছে রিভিল হচ্ছে জায়গা। হেয়ার ইট ইজ। আকাশ থেকে দৃশ্যটা পড়ছে, মানে সূর্যটা অস্ত যাচ্ছে। আর এই রকম একটু জায়গা, জাস্ট এন্টার করছি। এবার এখানে কতটা বসা যাবে, কতটা থামানো যাবে জানি না। জায়গাটা খুব সুন্দর, বসার জায়গা হবে, সেটাই হচ্ছে ব্যাপার। জায়গাটা একটু নোংরা হয়ে গেছে, আর এতে হেভি টেস্ট, গরমের জন্য একদম পারফেক্ট। আর দেখছো এই পাশে পেছনে সূর্য অস্ত যাচ্ছে। আর এই দাদার দোকান থেকে একটা চিকেনজি নিয়ে নিয়েছি, লেবু মাখা ভালো করে বেশ, আর খেতে সেই লাগবে। আর এখানে জায়গাগুলো পুরো ভিড়, এগুলো ভিড়ই তো দাদা? হ্যাঁ, মাছ চাষ করা। কি হয়?
কি কি মাছ হয় এখানে মোটামুটি চাষ? বাগদা মাছ, ভেটকি মাছ, ভাঙন মাছ, পোনা মাছ, আচ্ছা আচ্ছা তো রুই মাছ বেশি হয়। হ্যাঁ, আচ্ছা বেনামি হয় বেশি, বেনামি তেলাপিয়া মাছ, তেলাপিয়া, সব একসাথেই চাষ হয়? তো ভেটকি মাছ তো সব মাছ খেয়ে নেবে। আলাদা হয়তো ভাগ করা। ও এরকম ভাগ করা আছে আলাদা আলাদা। এরকম কি সারা বছর এটা এরকম জমজমাট থাকে বিকেল বেলার দিকটা? শীতকালে কম থাকে, গরমকালে বেশি থাকে। গরমকালে হেভি লাগে। এই সময় হাওয়া হলে আরো ভালো লাগে। আজকে তো হাওয়া কম আছে। হ্যাঁ তাই তো দেখছো। গতকাল তো ব্যাপক হাওয়া ছিল। আর বুটুককে তো বলতে হবে না, বুটুক একদম ঘাড় বাঁকিয়ে দাঁড়িয়ে আছে। আর ওই দাদাকে বললাম একটা স্পেশাল করে ছোলা মাখা মেখে দাও। ছোলা মাখাটা মাখবে, কীরকম মাখে দেখি, খাবো। এই সেট আপটা কত সুন্দর দেখো, গরমকালের সেট আপ। একটা দাদা একটা ভ্যান নিয়ে এসছে, ভ্যানটার মধ্যে সব কিছু জিনিসপত্র নিয়ে একটা সুন্দর গাছের তলায় সুন্দর মাচা করে দাঁড়িয়ে গেছে। তা দাদা কি কি রাখছো? ছাতু দেখতে পাচ্ছি, এসব প্যাকেট জিনিস দেখতে পাচ্ছি। এটা ঠান্ডা হবে, এটা ঠান্ডা, লিচি ঠান্ডা, লেবু জল হবে, লেবু জলটা যেটা খেলাম এক্ষুনি, ছোলা মাখা হবে স্পেশাল। ছোলা মাখা, ছোলা মাখাটা একটা মেখে দিও। হ্যাঁ আচ্ছা, দাদা এখন লাইট ফাইট, চানাচুর টানাচুর খাবো না ওগুলো, তুমি একটা ভালো করে স্পেশাল করে ছোলা মাখা মেখে দাও দেখি, খাই। আর এরকম ছাদনা তলায় বসে খাবো। ওহ হেভি লাগছে কিন্তু জায়গাটা। দাদার দোকানটাও দিয়েছে হেভি জায়গা, পুরো একদম কর্নারে, আর সামনে থেকে দেখা যাচ্ছে এরকম সূর্য। সো ভাবছি ওই দিকটা একটু যাব, ওখানটা একটু নৌকায় দেখছি দুটো লোক বেশ নৌকা টেনে টেনে আনছে। তো দেখা যাক দাদাকে একটু যদি বলে যে ভেতরে ঢুকতে দেয় কিনা। আর এইখান দিয়ে দেখো একটা ল্যান্ডস্কেপটা কি লাগছে, ও হেভি লাগছে ল্যান্ডস্কেপটা। চারদিকেই পুরো একদম সেই কৈপুল বলো বা এর মতো ঝিল করা আছে, তার মধ্যে মাছ চাষ হয়। হ্যাঁ একটু যেতে পারবো ভেতরে, আসবি? দেখ না একটু খুলে দে না। কিভাবে পার হোস একটু বলে দে। হ্যাঁ এখান থেকে পা গলিয়ে রিক্স হয়ে যাবে তো। সালা কি রিক্সে এলাম, মারাত্মক রিক্স। এই দিক দিয়ে যাই, মাচা করা আছে। এটা কি গুদাম ঘর কাকা? খাবার রাখার গুদাম ঘর? হ্যাঁ সূর্যটা কি সুন্দর লাগছে দেখো। গরুর জন্য ঘাস কাটছো নাকি? হ্যাঁ ছাগল, এই একদম কচি করে ঘাস নিয়ে যাচ্ছে একেবারে। তাই বলে এত ঘাস জায়গা থাকতে তুমি এইসব জায়গায় ঘাস কাটছো কেন? তাই হচ্ছে ব্যাপার। ছাগল তো এমনি ঘাস খাবে না, এরকম কচি ছাড়া ঘাস খাবে না। ও এই ব্যাপার। এখন কোন দিক দিয়ে যাচ্ছি দেখো, এরকম জায়গা দিয়ে যাচ্ছি। আমার টপ করে যদি ঢুকে যাই, আমার যা ওয়েট, সেই হিসাবে যদি ঢুকে যাই আর গেল। হচ্ছে বাঁধ। ভালো জায়গা একদিনের জন্য ঘুরতে আসার। আর এখানটা একটা ঘর আছে, এত সুন্দর লাগছে ঘরটা, জলের মাঝে। বেশি জল নেই এগুলো। একটু চালা দেখি, এবার নিয়ে কোন দিকে নানির বাড়ি? এবার বাকি নিয়ে এ পাশে দেখো কি সুন্দর বাকি দিচ্ছে, গাড়ি বাড়ি চালাতে পারছে। নাম্বার এই হিন্দিতে নাম্বার, হিন্দিতে এই ভাই হিন্দিতে হেভি কথা বলে। আর এই আমাদের ড্রাইভার ভাই
গাড়ি চালাচ্ছে কত সুন্দর করে। এরকম গান শুনতে শুনতে বেশ ভালোই লাগে বল বিকেলবেলা। তাই কি ভিডিও চলছে, কলিং করছিস? সেই সাহস। দুদিন যে পরিবারে তুলছে না ভয় লাগছে যা। ওফ হ্যালো একটু প্লিজ। তোর নাম কি? কি ভিডিও তুলবেন না তো? না ভিডিও তুলবো না, রাখবো না বল। আরাবুল মোল্লা। আরাবুল। আর তোর নাম? মানে হচ্ছে মারুফ। হ্যাঁ মারুফ জোরে বলে, তোরটা কত সুন্দর শুনতে পেলাম তো। মোল্লা। মারুফ মোল্লা, বাহ। এই দেখো এদের দুজনকে নিয়ে এই দৃশ্যটা একটা হেভি দৃশ্য। আর এই ভাইয়ের জন্য সম্ভব হলো। এই ভাইয়ের নাম কি? বাহ, সব তিন ভাই নাকি তোরা? ওই দেখো ছেলে হয়, এই তো আমি ছেলে। এই আমার ভাইয়ের ছেলে, আচ্ছা ওটা আমার চাচতো ভাই। আচ্ছা এরকম ব্যাপার। তো এক জায়গায় ঘুরবি, ওই দিকটা যাবি তো চল, নাহলে এখানে। হ্যাঁ চল তাহলে ওইদিকে চল। চল। তোমারই চলে থেকে একটু ঘুরালাম মাঝখানে। না না ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এটা দেখো এটা কীভাবে যেতে হয়, দেখো মারাত্মক লেভেলে যাবে এরা। এটা তো পুচকি পুচকিগুলো পুক পুক করে বেঁকে যাচ্ছে, আমরা কীভাবে যাবো সেটাই হচ্ছে কথা। এই গরম থেকে কিন্তু আবার কাপড় এবার দেখো জায়গাটা কেমন লাগছে, হাওয়াটা দিচ্ছে, এতক্ষণ পরে হাওয়া দিচ্ছে। আর এবার সুন্দরতাটা বাড়ছে। অটো বাসও চলে এখান থেকে, গরুগুলো যে যার বাড়ি যাচ্ছে। আর সেরা সেরা এক বেলার জন্য সেরা। তো দাদা এখন দিল ছোলা মাখা কাপে করতে, ছোলা মাখা খাই। আর এতক্ষণ ধরে দাদা অনেকক্ষণ ধরে মাখালো। আর এখন খানিকটা রাত্রিবেলাটা এরকম হয়েছে, অনেক বাইক চলে এসছে, এখানে বাইক এখানে বাইক। আর জায়গাটা গরম হাওয়া দিচ্ছে, গাছগুলো আর একার মধ্যে। এবার শোনো ভিড় হতে শুরু করেছে। সো এখন এই কমপ্লিট হয়ে গেল, অনেকক্ষণ ধরে বসে আড্ডা ফাড্ডা মেরে কমপ্লিট। এবার বাড়ির দিকে যাই। এই রাস্তাটা প্রায়, হ্যাঁ একদম হেভি বাইক না? ঘুরতে যাওয়ার জন্য। সো বন্ধুরা এই দেখো, ওফ কি লাগছে, রাস্তাই রাস্তা, হেভি রাস্তা, লাইট ফাইট পুরো একদম। ও কাকা কি লাগতেছে রাত্রে। এই রাস্তাটা দিয়ে এখন বাড়ির দিকে যাওয়া হচ্ছে। এবার পুলিশ পুলিশ কি করছে রে, এত এত পুলিশ। ও এখানে পুলিশের এ হচ্ছে, রেড পড়ছে, রেড। যাই হোক হোয়াট এভার। এই যে রেড লাইট হোয়াইট লাইট কালার করা আছে, এটা হেভি লাগছে। এই রাস্তাটা মনে হয় তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে ওই মিডিল থেকে উঠে যেটা। সো বন্ধুরা
এই হচ্ছে রাস্তা যেটা সাপুরজির দিকে চলে যাচ্ছে। তো আমরা এখন সাপুরজির দিকে রাস্তায় যাচ্ছি। দেখছি কোনো একটা বন্ধুর দোকানে যদি যাওয়া যায়, কিন্তু এখান থেকে রাস্তা খুব খারাপ। সো বন্ধুরা, অনেকক্ষণ ধরে জামজট কাটিয়ে এতক্ষণ পরে একটু ভালো রাস্তায় উঠলাম, মানে রাস্তাটা ভালো, কনজেস্টেড, এটাও কনজেস্টেড এরিয়া। এখন বাজে 7:20 আর এতক্ষণ পরে একটু ভালো জায়গায় ভালো রাস্তায় উঠতে পারলাম। এই রাস্তাটা অ্যাটলিস্ট কনজেস্টেড হলেও রাস্তাটা ভালো। তো দেখলেই তোমরা বিকেলবেলা কীরকম একটা ভালো জায়গায় ঘুরতে গেলাম, না আন্দুলপোতার মতো দূরে না ইকো পার্কের মতো কাছে, তো কোনো মিডিয়াম জায়গায় গেলাম। সো ওখানে দাঁড়িয়ে যা যা করলাম সেটা তো তোমরা দেখতেই পেলে। দুটো ভাই ছিল, দুটো ভাইদের দৌলতে একটু ডিঙি চড়া হয়ে গেল। আর সেই ডিঙির এক সেকেন্ড ওকে, সো ডিঙি চড়া হয়ে গেল, খাওয়া দাওয়া হলো, হাওয়া খাওয়া হলো, ঘোরাঘুরি হলো, একটু রিফ্রেশমেন্ট হলো, এই ব্যাপার। সো এখন বাড়ির দিক পথে যাচ্ছি। তো রবিবারের এই ব্লগটা কেমন লাগলো সেটা দেখে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর এরকম ভিডিওর জন্যে ফলো করে রাখো। দেখা হচ্ছে একটা পরবর্তী ব্লগে। টিল দেন, টাটা, বাই বাই, সেফ। সো এখানকার লোকরা কেউ মানে না, সিগন্যাল মানে না। ও গাড়ি সিগন্যাল মানে না। দেখো ল্যাংটো ছেলে, এই দেখো ল্যাংটো ছেলে।